মাত্র একটি ডিম দিয়ে 12টা কাপকেকের সহজ একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আর আজকে আমি করছি চকলেট ময়েস্ট কাপকেক। এটা তৈরি করতে আপনাকে কোনো ইলেকট্রিক বিটার, ওভেন, হ্যান্ড হুইস্ক কিছুই লাগবে না। আপনারা চাইলে নর্মাল কাঁটা চামচ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বারের মতো চেলে নেবেন। কোকো পাউডার আমি নিয়েছি 1/3 কাপ। আর আজকে আমি মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি। বেকিং সোডা দিচ্ছি 1 চামচ। যেহেতু ময়েস্ট কাপকেক তৈরি করব তাই এখানে আমরা বেকিং সোডাটাই দিব। লবণ দিচ্ছি 1/4 চা চামচ, মানে 1 পিঞ্চ। এবার সব কিছুকে আরেকবার খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের এই কাপকেকের রেসিপিটা এতটাই সোজা যে এখানে আপনাকে কোনো কেকের ফোম করতে হবে না এবং ইলেকট্রিক বিটারও লাগবে না। আপনারা এটা কিন্তু হাতে তৈরি করে নিতে পারবেন। অন্য একটি বলে আমি ডিম নিয়েছি একটা, আর অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এবার নিচ্ছি আমি চিনি 3/4 কাপ। আপনারা চাইলে এখানে 1 কাপ চিনিও দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন। এখন দিচ্ছি তরল দুধ 1/2 কাপ, দিচ্ছি তেল 1/2 কাপ। তেল বা বাটার যেটাই দিন না কেন 1/2 কাপ দিতে হবে। আর অবশ্যই বাটার দিলে মেল্ট করে নেবেন আগে থেকে। এবার দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ অথবা লেবুর রস 1 টেবিল চামচ। যেহেতু আমরা আজকে ময়েস্ট কেক করছি তাই আমরা আজকে ভিনেগারটা অবশ্যই দিব অথবা লেবুর রস। এবার সব কিছু আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কাঁটা চামচ অথবা চামচ, নর্মাল চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। হয়ে যাওয়ার পর এবার শুকনো উপকরণগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আজকে ময়েস্ট কাপকেক তৈরি করছি একসাথে দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না। সবটুকু দেওয়া হয়ে যাওয়ার পর আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটাকে চামচ দিয়ে মেশাতে পারেন। খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চামচের মতো। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, আবার চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি, আবার আপনারা যদি এখানে লেবুর রসটাও দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কোনো এসেন্সই ব্যবহার করতে হবে না। কেকের ব্যাটারের থিকনেসটা এ ধরনের পাতলা হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে তরল যে দুধটা আছে এটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে এভাবে বিট করে নেবেন। এবার আমি কাপকেক মোল্ডে লাইনার বসিয়ে ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিব। আর আজকের এই ব্যাটারে আমাদের বরাবর 12টা কাপকেক হবে। যদি আপনারা আরও একটু ছোট সাইজের করতে চান সেক্ষেত্রে পরিমাণটা আরও বেশি বাড়বে। বাট যদি এই সাইজের আপনারা কাপকেকটা করেন তাহলে 12টার বেশি কিন্তু হবে না। প্রথমে আমি এই 6টা বেক করে নিব, বাকি যে ব্যাটারটা আছে এটাকে আমি ঢেকে রাখবো। তো আমি বরাবরের মতোই হাইটাকে 10 থেকে 12 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি হাই হিটে। এবার আমি কেকের মোল্ডটা এখানে বসিয়ে দিব আর এটাকে বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। আমার কাপকেকগুলো হয়ে গেছে। আর আমি এই বেজে একটু কাপকেকের যে ব্যাটারটা আছে এটা একটু বেশি দিয়ে দিয়েছি, যার ফলে আমার দ্বিতীয় বেজে কাপকেক একটা কম হয়েছে। বাট আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে 12টা কাপকেকের একটা ফুল রেসিপি। দ্বিতীয় বেজের কাপকেকগুলো হতে অনেকটা কম সময় লেগেছে আর অনেকটা লাইটও কিন্তু হয়েছে। হয়তোবা আমি যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম এই কারণে হতে পারে। তো আমার সবগুলো কাপকেক কিন্তু হয়ে গেছে আর একটা কম হয়েছে, বাট এটা কিন্তু 12টা কাপকেকের ফুল একটা রেসিপি। আপনারা যদি মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন তাহলে কিন্তু 12টা কাপকেকই হবে। আর আপনারা যদি আরও ছোট সাইজের করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা 20, 25 এবং 30টা হতে পারে। যারা আমার কাছে চকলেট কাপকেকের রেসিপি চেয়েছেন তো আজকের রেসিপিটি আমি তাদের জন্য শেয়ার করলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।